আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তাহলে কাগজের মাপটা ঠিক করে নেওয়ার পর অবশ্যই কাগজের মাপ তো ঠিক নিতেই হবে, কারণ যেটা বলা হয়েছে সেটি আবার হচ্ছে ওর রেজুলেশন, কাগজের পরিমাপ সব কিছু যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে অসুবিধা হবে। তো এই জন্য সব কিছু ঠিকঠাক পরিমাপ মতো নেওয়ার পরে মানে বায়ার যেটা আমাদের বলবে আমরা সেইটাই ফলো করব, যে বায়ার আসলে কত দিতে বলছে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটা নিই, এটা বলছে রেক্টেঙ্গেল টুল দিতে বলছে, এবং এই রেক্টেঙ্গেল টুলটা নিতে বলছে R0G167 এবং বি হচ্ছে 156। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে আর কি। এই যে রেক্টেঙ্গেলের যে কালার, এই কালারটা আমাদের বসাতে হবে, এবং এই রেক্টেঙ্গেলের একটা সাইজ থাকতে হবে। এটা রেক্টেঙ্গেলের সাইজ কত? ওই 860 আমাদের নিতে হবে। তাহলে 860-এর আমাদের একটা রেক্টেঙ্গেল লাগবে এখানে। 860 নিয়ে নিই। 860/860 মানে ওই যে ওই বোর্ডেরও যা মাপ এটারও সেই একই মাপ। এরা কত নিয়েছে? 860। তারিখ ওর থেকে বড়। From a toolbar and click your artboard on hold down the shift key as you click and drag to the thread 860 px square. ওটা নিলাম 850। তাহলে এরা 860 নিতে বলতেছে। 850 তাহলে ওর থেকে কি একটু বড়? কোথায়? এখানে এই যে পিক্সেল উপরে তো লেখা রয়েছে। আচ্ছা, আমরা সেম টু সেমই নিই, ঠিক আছে? এরা মনে হয় একটু বড় রেখেছে, সম্ভবত বড় রাখার দরকার নেই, আমরা সেম টু সেম নিই। তাহলে নিলাম, কিন্তু এখানে আমাদের একটা কালার ব্যবহার করতে হবে, যে কালারের ওরা বলে দিয়েছে যে এই কালারটা ব্যবহার করতে হবে। R0G167 এবং B157। তো এখন এইটা যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে আমাদের আসতে হবে এই কালার প্যালেট থেকে কালার বসাতে হবে। কালার প্যালেটে তোমাদের এইভাবে আসতেছে, এভাবে যদি আসে তাহলে যেখানে দেখো সংখ্যা বসানোর জায়গা আছে, তাহলে আমরা ওই সংখ্যাটা আমরা বসাবো যে সংখ্যাটা ওরা বলছে, 0 167 157। 0 167 167 আর এটা আছে কত? 156 156। 0 167 আর 156। তাহলে এখন এই যে কালারটা অ্যাকুরেট বায়ার যে কালারটা বলছে সেই কালারটাই আমাদের একদম প্রপার, সেই কালারটাই আমরা পেলাম আর কি, কারণ আমাদের তো ওই কালারটাই লাগবে এটা। আচ্ছা, এখানে যদি আমরা লক করে রাখতে চাই তাহলে আমরা এই বাইরে থেকে টান দিয়ে দুইটাই সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে রাখি। আমাদের এখানে স্যার এই যে উপরে যে সংখ্যার সিস্টেমটা আসছে এটা কিন্তু আসে না, কিন্তু যে কালারের অপশন আছে উপরে সংখ্যাগুলো স্যার আসে। তোমরা কি এই কালার থেকে এসছো এখানে? আচ্ছা, এখানে দেখো একটা 3 ডট আছে, এই 3 ডটের ভিতর RGB তে ক্লিক করো। RGB তে ক্লিক করাই আছে। RGB তে ক্লিক করা আছে? তাহলে কিভাবে আসছে এখন? ওইভাবে সেমই আছে স্যার, এটা পুরো আছে। এভাবে কোড লেখার জায়গা আসছে না? অন্য একটা দাও, গ্রে স্কেল দাও, সেম ওয়াইকে দাও, দিয়ে চেক করো যে কোনটাতে ঠিকঠাক আসে। আবার যে কালার গাইড রয়েছে, কালার গাইড থেকে কালার গাইডে না থেকে কালারে আসতে হবে, এসে এখান থেকে RGB সিলেক্ট করে দিতে হবে। তোমারটা হয়েছে? আর কারটা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আবার প্রথম থেকে আসি। সেটা হচ্ছে আমরা প্রথমে আসবো রেক্টেঙ্গেল টুলের নিচে ইলিপস টুলে। ইলিপস টুল পেয়েছো? ইলিপস টুলে ক্লিক করার পরে আমাদের মাউসের সাথে প্লাস চিহ্ন আসছে। এখন আমরা এই আর্টবোর্ডের যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওয়াইড এবং হাইট লেখার জায়গা আসছে। এখানে আমরা 300x300 লিখে দেবো, মানে আমাদের যে সাইজ বায়ার বলেছে সেই সাইজেরই বৃত্ত আমাদের নিতে হবে। এই কারণে আমরা 300x300 পিক্সেলের বৃত্ত এখানে নিলাম। ওয়াইড হাইট লেখার পরে ওকে।
কিন্তু বৃত্তটা দেখা যাচ্ছে যে মাঝখানে আসেনি, মানে এই যে আমরা যে জায়গায় করেছি সেই জায়গায় মাঝখান হয়নি। এই সেন্টার পজিশন নিয়ে আসার জন্য আমরা উপরের দিকে গেলে দেখবে অ্যালাইনমেন্ট একটা অপশন আছে। এই অ্যালাইনমেন্ট অপশনটা কি তোমাদের ওখানে শো হচ্ছে? তাহলে ওখানে ক্লিক করো। ক্লিক করলে এখানে এই অপশনগুলো পাবা। এর মধ্যে আছে যেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার মতলব দিগন্তের সাথে মাঝখানে হবে, আর একটা হবে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হবে। এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মানে এই দুটো আমরা ইউজ করব। তাহলে এখন একদম মিডিল পজিশনে বৃত্তটা অবস্থান করবে। না না, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দুটোই সেন্টার। এখানেও আমরা কালার ব্যবহার করব 255, 255 এবং 255। এই 255টা হচ্ছে সাদা কালারের কোড। কি এটা এখানে এই যে এখানে যে 1 2 3 এই 6টা অপশনের ভিতরে মাঝখানেরটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর এটা হচ্ছে আর ওই বাকি তিনটের মাঝখানেরটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। পেয়েছো? তাহলে দুইটাই হচ্ছে আমাদের সেন্টার হবে। তা যাক, এবার হরিজন্টাল সেন্টারে ক্লিক করো। হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একদম আর্টবোর্ডের মাঝখানে বৃত্তটা অবস্থান করবে। আচ্ছা, কান ধরে নিয়ে এসো আপাতত। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আচ্ছা, এখন এই বৃত্তের একটা কালার দিতে হবে। ঠিক আছে, এই বৃত্তের আমরা কালার ব্যবহার করব। কোথায় আছে বৃত্ত? সিলেক্ট থাকা অবস্থায় আমাদের একটা কালার নিতে হবে। এই কালারটা আমরা এই কালার আবার এখানে চেঞ্জ হবে না। এখানে কালার কত? 200 কত? 200। এই সাদা কালারের কোডটা মনে রাখবা, 255, সবগুলো 255। তাহলে এই সাদা কালারের কোড হচ্ছে সবগুলো 255 করে। 255, 255 আর হচ্ছে 255। দেখছো মজাটা? সাদা হচ্ছে মানে এই সব এই রেড, গ্রিন এবং ব্লু 3 কালার মিললে যে সাদা হয় 255 কোড দিলে, এটা কিন্তু একটা বিরাট মজার ব্যাপার। এই ইয়েলোটা বাদ দাও, দেখো কি অবস্থা হয়। ধরো সাপোজ ইয়েলোটা আমি উঠাই দিলাম, ইয়েলোটা ধরো আমরা নিচ্ছি না, 0 দিলাম। ধরো ইয়েলো কোনো কালার নেব না, 0। আর এখানে নিলাম মনে করো 5। ও সরি, সিলেকশনে নেই কারণে। যে কোনো একটা কালার বাদ দিয়ে দিলেই ওইটা হয়ে যাবে। এই যে এখন ইয়েলো 0 দিয়ে দিছি, তার মানে সব পুরোটা হচ্ছে 0 ইয়েলো চলে এসেছে, মানে ফুল ইয়েলো। আর এটা যদি 255 দিই, তাহলে এখন আবার সাদা হয়ে যাবে। আচ্ছা, কালার আমরা ঠিক করলাম। কোডের উপরে কালার দেওয়া আছে, কোন বসালে কালার চলে আসছে। এই কোডগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদিও মনে রাখা এত সম্ভব না, কিন্তু ধারণা রাখতে হয় যে কোন 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 কালার, কোন মোড, এগুলো ধারণা রাখতে হয়। আচ্ছা, এরপরে আমরা স্টেপ 2-তে আসি। সেটা হচ্ছে যে আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলের সাইজটা দেবো কত? 300 গুণিত 60। 300 গুণিত 60 আমরা একটা রেক্টেঙ্গেল নেব উপরের দিকে। 300 গুণিত 60। আচ্ছা, এটা নিয়ে একটা রেক্টেঙ্গেল নাও। আচ্ছা, রেক্টেঙ্গেল নেওয়ার পরে যে কোনো একটা জায়গায় ক্লিক করো। কত কত নেব? 300 আর কত? 300 আর 60, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এটাই তাহলে 300 আর 60। 300 আর 60 নিলাম। এইটারও আমরা ব্যবহার করব হচ্ছে কালার কোড ব্যবহার করব 255, 222 আর 23। 255, 222
আর এখানে ব্যবহার করবো হচ্ছে শুধু 23, তাই তো 2 3। আচ্ছা, তাহলে 255 222 আর 23, ঠিক আছে। 255 222 আর 23 ব্যবহার করলাম এটাতে। আর আরও একটা রেক্টেঙ্গল আমরা নিচে নেব, সেটাও আমাদের একই সাইজ 300 এবং 60 পিক্সেলের। এত কষ্ট না করে আমরা উপরেটা কপি করে নিচেই নিয়ে আসতে পারি। আর এটা আমরা রাখবো হচ্ছে এর পারে টাচিং অবস্থায় রাখবো, অর্থাৎ এরকম হালকা টাচিং অবস্থায় আমরা রাখলাম। এটা মাঝখানে রাখা যেতে পারে, হ্যাঁ। এই রেক্টেঙ্গলটাকে মাঝখানে দিয়ে দাও, তাহলে কী করবো আমরা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার আবার করলাম, আর এটা করবো কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ও, শুধু একটা করলে হচ্ছে। স্যার হরিজন্টাল করলে কি চলে আসছে স্যার? হুম, স্যার হরিজন্টাল করলে চলে আসছে? হ্যাঁ, শুধু হরিজন্টাল কথা বলছি। আচ্ছা, তাহলে এটা গেল। আর এইটা আমরা কপি নিয়ে কন্ট্রোলটা ধরে কপি করে এটা নিচেই নিয়ে আসি। এটা আর একটা বক্স যেহেতু আমাদের নিচে লাগবে, এটা আমরা টাচিং পজিশন করে রাখবো। এটা কি করবা, এটাও একইভাবে সেন্টার পজিশন করবা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করবা, ঠিক আছে। কিন্তু এটার কালার কোড আলাদা হবে। এটার কালার কোড হবে হচ্ছে 255 107 এবং 49। 107 255 100 কত বললাম, 160 আর কত 49। ও 107 49। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল দুইটা কালারে আমাদের হয়ে গেল এখন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে এই দুইটা অবজেক্টকে আগে সিলেক্ট করে নেব। এই দুইটা বলতে উপরেরটা নিচেরটা, তারপর আমরা ব্লেন্ড করব। ব্লেন্ড মানে ওই যে মাড়িয়ে ফেলা আর কি, কোনো কিছু মাড়ানো আর কি, ব্লেন্ড করা। আচ্ছা, ব্লেন্ডার করতে হবে, রাইট। কারণ এই যে ওই কালারটা তো আমরা এর ভিতরে মিক্সিং করবো বলে ব্লেন্ডার করে দিতে হবে, মানে ওই উপরের কালার আর নিচের কালার একবারে ব্লেন্ড করে দিতে হবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে প্রথমটা সিলেক্ট করি আর লাস্টেরটা সিলেক্ট করি। মাঝখানে বৃত্ত কিন্তু করা যাবে না, তাহলে শিফট ধরে করতে হবে। তাহলে শিফট ধরলাম, ধরলে নিচেরটা আমাদের সিলেক্ট হয়ে গেল। তাহলে উপরেরটা আচ্ছা থাক, বৃত্ত সিলেক্ট হোক, সমস্যা নেই। না, গ্রুপ কত এখানে, এখন আমরা ব্লেন্ড টুলে আসি। এই যে ব্লেন্ড টুলটা দেখো যে একটু নিচের দিকে তারা আর কি, যে এটা হচ্ছে ব্লেন্ড টুল, ঠিক আছে। ব্লেন্ড টুল এসছে তোমাদের, বলছে ব্লেন্ড টুল কত দিতে হবে, ফ্রম ড্রপ ডাউন মেনু টু দ্য 3 ভ্যালু দিতে হবে 3। আচ্ছা, সমস্যা নেই, অবজেক্ট ব্লেন্ড টার্মিনেট। এটা এখন আমরা টান দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে টান দিয়ে দেবো। কালার উপরেরটা হয়নি, আচ্ছা দেখে নিই। আমরা একটা কাজ করি, অবজেক্টে যাই, অবজেক্টে যে ব্লেন্ড করি, অবজেক্ট ব্লেন্ড থেকে মেক। আচ্ছা, এবার হয়েছে, হ্যাঁ। সাইজটা কত হবে দেখে নিই। আচ্ছা, এখানে সাইজ কমাতে হবে, হ্যাঁ। সাইজটা হচ্ছে যে আমাদের কমাই দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করতে হবে। সাইজটা আমরা এখানে ডাবল ক্লিক করে, ওটা কি বলে, ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করে এখানে কত দেবো, এই যে এখানে স্পেসিফাইড স্টেপস আছে না,
এখানে ক্লিক করো। ওখানে তোমাদের দেওয়া আছে স্মুথ কালার দেওয়া আছে। স্মুথ কালার হলে হবে না, স্পেসিফাইড স্টেপসে যাও। স্টেপসে গিয়ে এখানে লিখে দাও 3 লিখেছ? 3 লিখে ওকে দাও। ওরিয়েন্টেশন যা আছে, ওরিয়েন্টেশন প্রথমটা নাও, এটা অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু পেজ দিয়ে ওকে দাও। প্রিভিউ আসছে? দাও, দিয়ে ওকে দাও। স্যার প্রিভিউ তো আমার আসছে। স্যার এগুলো স্যার এখানে ঝামেলা ছিল একটা। এবার এসছে? স্যার এখানে আরেকটা সমস্যা আছে স্যার, এটা বেশি ফাঁকা হয়ে গেছে এবং ওইটা যে সেম কপি অনেকগুলো হয়ে গেছে। আর আপনার যা একদম গাছ সাথে গাছ লাগানো হয়েছে স্যার, এটা বেশি বেশি ফাঁকা হয়ে গেছে। কিন্তু এই গ্যাপটা একটু গ্যাপটা বেশি বেশি হয়ে গেছে। স্যার এই গ্যাপ বেশি হয়ে গেছে। এই গ্যাপটা মনে হয় যে গ্যাপটা পাশে থেকে ঠিক করতে পারে না, ওইখান থেকে মনে হয় আমাদের গ্যাপের মনে হয় সাইজের একটা ব্যাপার আছে। সাইজের ব্যাপার স্যার এটা ঠিক আছে স্যার, এটা একদম লেগে গেছে, গ্যাপই নেই। আমার তো আসে, গ্যাপ দেখি তো 3 আছে, এটা স্পেসিফাইড স্টেপস। আচ্ছা, একটু গ্যাপ থাকে থাক। আমার তো আসছে হুম, ওটা একটু ঠিক করে দাও না। আমার মনে হয় পছন্দ করছে না। আমারই কত দেখো। আচ্ছা, এখন এখানে আমরা ওখান থেকে আরেকটা আমরা রেক্টেঙ্গেল নিই, ঠিক আছে? তবে এক্ষেত্রে এটা লেয়ার ক্রিয়েট করতে হবে, লেয়ার ক্রিয়েট করতে হবে। স্যার এর আসছে না স্যার। হ্যাঁ, দুটো সিলেক্ট করে তারপর ব্লেন্ড অপশন ওপেন করে স্টেপ ঠিক করে দিয়ে তারপরে হচ্ছে যে ব্লেন্ড করতে হবে। সিলেক্ট করেছে, দুটোই সিলেক্ট করেছে। আচ্ছা, এখন আমরা এটার ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে আমাদের লেয়ারে আসতে হবে আর কি। স্যার এর কি কান ধরে টেনে লম্বা হইতে হবে স্যার? আচ্ছা, আমাকে একটু দেখা হয়ে আচ্ছা, লেয়ার কিভাবে নিয়ে আসতে হয়? উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসলাম। লেয়ার নিয়ে এসে যে লেয়ারের এখানে দেখো একটা ছোট অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করলে আমাদের লেয়ারগুলো এখানে দেখাবে। তো এই ইলিপসটা তো রয়েছে ওই ব্লেন্ডের নিচেই, যে কারণে আমরা ইলিপসটা দেখতে পাচ্ছি না। ইলিপসটা ওই আমাদের কালারের পেছনে চলে গেছে। এটাকে আমাদের সামনে নিয়ে আসতে হলে ইলিপসটা টেনে উপরে নিয়ে আসতে হবে, অথবা ব্লেন্ডটাকে নিচেই নিয়ে আসতে হবে। ব্লেন্ডটা নিচে নিয়ে আসলে ভালো হয়। ব্লেন্ডটা নিচে নিয়ে আসলে তাহলে ওই আমাদের নিচের যে বৃত্তটা ছিল সেটা উপরে চলে আসলো, এই যে এখানে লেয়ারের কারণে, ঠিক আছে? অর্থাৎ লেয়ার আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ব্যাকা হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে সোজা করো। ওটা তো টান দেওয়ার কারণে ব্যাকা হয়ে গেছে। স্যার ওই যে বৃত্তটা সামনে কি করে সব চলে গেল। এই যে উইন্ডো থেকে না ওইটা নিচে। এখানে এসছো হ্যাঁ লেয়ার, এখন এই যে এখানে দেখো একটা ছোটো অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করো। অ্যারোতে ক্লিক করলে দেখো এখানে 3টে লেয়ার দেখাচ্ছে। তা আমরা ওই যে বৃত্তটা উপরে নিয়ে আসবো বলে এইটা ছিল উপরে, মানে ব্লেন্ডটা ছিল উপরে মূলত। স্যার এটা এখানে এনএসসি ছিল। কে করলে তো হবে স্যার? হ্যাঁ এনএসসি কে করলে হবে? হ্যাঁ, এনএসএ গিয়ে করলেও হবে, এনএসসি এনএসএ গিয়ে করতে পারো। লাইক করলে শব্দ। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসলাম। অস্তমিত সূর্য, সূর্য তলিয়ে যাচ্ছে। স্যার এবার কি ক্লিপিং মাস্ক করে হলো স্যার? ক্লিপিং মাস্ক, হ্যাঁ ক্লিপিং মাস্ক করতে হবে।
সিলেক্টের উপরে আরেকবার সিলেক্ট করলাম, করে আর একটা সিলেক্ট করে যাবে সেটা বেটার হয়। অবজেক্ট, তারপরে যে অবজেক্টের মধ্যে যাও, যে ক্লিপিং মাস্কে আসো, ক্লিপিং মাস্কে, তারপর হচ্ছে মেক। তাহলে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক, অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক, অথবা Ctrl+7। এই স্যার, যে এখানে তো হচ্ছে না কি দিয়ে দিয়েছো? স্যার ওই যে নিচের যে রেক্ট্যাঙ্গেল আছে স্যার, ওইটা হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা শুধু সিলেক্ট হচ্ছে না, এটা কি লক করে না? প্রথমে ওই দুইটাতে স্যার লক করতে বলছিল না, যে এটা মিলে 850 লক করতে বলছিল, সেজন্য হচ্ছে না। নিচেরটা তো সে প্রথমেই ব্রিটিশ পিরিয়ডেই লক করার লক কথা। করার কথা বলছিল। আচ্ছা, এই পর্যন্ত সবার হয়েছে? জি স্যার। হয়নি কার? এই সেটা সেই তখনই এটা লক তো করে। ঠিকই আছে। এটা প্রথমে লক করতে বলছিলাম, কন্ট্রোল টু দিয়ে। এখন লক হয়ে গেল। সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে নিয়ে ক্লিপিং মাস্ক, ওই ভিতরে ফাঁকা বেশি থাকার কারণে এটা এরকম হয়েছে। আচ্ছা, এখন থাক, সমস্যা নেই। এই পর্যন্ত মনে করেন হলো। এই তোমাদের হয়নি? স্যার স্যার এই যে এটা সবচেয়ে সুন্দর এটা তো স্যার। ওটা একটু সমস্যা, এদিকে বসো। তোমাদের তো মুখের কোনো বলিও নেই, মানে দেখা যাচ্ছে যে যেদিন বিয়ে হবে সেদিন দেখা যাচ্ছে কেউ খাওয়ার কথা না বললে না খেয়ে বসে থাকবে, বলতেও পারবে না যে না খেয়ে জি আছে। স্যার। তারপরে 10-15 জন যে স্যার রিকোয়েস্ট করবে তারপর কবুল করবে স্যার। তার আগে বলবেই না। কম্পিউটার ওদিকে অন হচ্ছে না, এদিকে এসে না বসে রইবে। এদিকে তো মনে হয় 2টা না 3টা কম্পিউটার দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা চলে আসলাম এই পর্যন্ত। এখন এরপরে আমাদের কাজ হচ্ছে কি, নদীর ঢেউ। তো ঢেউ তৈরির জন্য আমরা জানি যে জিগজ্যাগ, তাই তো? তার আগে রেক্ট্যাঙ্গেল নিতে হবে না স্যার? একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেলের সাইজ বলে দিই 300 এবং 80। জি জি জি, এটাই সেই জিগজ্যাগ, রাইট। স্যার 300/80? 300 এবং 80 একটা আমরা রেক্টেঙ্গেল এখানে নেব। তাহলে কোথায় আমরা আসবো? রেক্টেঙ্গেলে আসি, এই সেখানে একটা ক্লিক করি, 300 আর নিচেরটা দিয়ে হচ্ছে 80। স্যার এটা সবচেয়ে সুন্দর হয়েছে স্যার, এটা দিয়ে এখনো পাচ্ছি না। সমস্যা নেই। আচ্ছা, এই নিয়েছো রেক্টেঙ্গেল নিয়েছো সবাই? জি স্যার। তো রেক্টেঙ্গেলটা নেওয়া হয়ে গেলি, রেক্টেঙ্গেলটাকে এখন আমরা জিগজ্যাগ করব, ঠিক আছে? স্যার কালার করা লাগবে না? কালার, জিগজ্যাগ জিগজ্যাগ করে তো কালার করা যাবে না। কালার, এটা নদীর ঢেউ কি? নদীর ঢেউ তো দেখছি সাদা। সব 255 না? 255 255 255, right. কালারে এটা বলতে কালার আচ্ছা, 255 255 255, এটা তো তাই আছে মনে হচ্ছে। হ্যাঁ, 255, হ্যাঁ তাই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা জিগজ্যাগ করব, তাই না? জিগজ্যাগ করার জন্য কোথায় আসবে? ইফেক্টে। ইফেক্টের মধ্যে থেকে আসবো কোথায়? ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আসবো হচ্ছে জিগজ্যাগ। কালার তো সাদা কালোই হবে, ঠিক আছে। জিগজ্যাগ পেয়েছো সবাই? জিগজ্যাগে ক্লিক করলাম, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে এটা আমাদের ঠিক করতে হবে। এইটার অপশনে গিয়ে এখানে স্মুথ দেবা, স্মুথ, আর এখানে দেবা কত? 5, স্যার এক মিনিট। আর এখানে দেবা কত? আমরা দেখে আসি, তারপর 5 আর স্মুথ, 5 স্মুথ। তাহলে উপরে 5, ওদিকে 5 আর এদিকে হচ্ছে স্মুথ।
এই যে খুব সুন্দর, এই যে নদীর ঢেউ হয়ে গেল, ঠিক আছে। দিস ইজ এ রিভার, নদীর ঢেউ। স্যার এই যে আমরা হচ্ছে না কোনটা জিগজ্যাগ? জিগজ্যাগ না স্যার, এই যে এখানকার এই যে ওই যে এই দাদা ইফেক্টে জিগজ্যাগ লেয়ার থেকে নিচে দিয়ে দেখতে রয়েছে, নিচে উইন্ডো দেখতে পাচ্ছি না, নিচে রয়েছে কারণে উইন্ডো থেকে লেয়ারে গিয়ে এখানে আসে। এর মধ্যে লেয়ার দেখো, এগুলো এই ব্লেড লেয়ারটা আমরা একটু নামাই, এই বিদ্যুৎ লেয়ারটা উপরে চলে আসে। এখন আর এটা লক করে দেবেন, কন্ট্রোল টু দাও, কন্ট্রোল ধরে টু পুরো অবজেক্ট লিভিং মাস নেক। এখন জিগজ্যাগ করবে কিভাবে? রেক্টেঙ্গেল নিবা, কত কত 300 আর কত 80 80, ওকে। এটা সাদা বানাতে হবে, সাদা বানাতে হলে এখানে দেখতে হবে 255 255 255। দেখো, আচ্ছা জিগজ্যাগ করতে পেরেছে কে কে? তোমরা দুইজন পেরেছো, তুমি ওদের একটু হেল্প করো। 255 255 255 দিলে সাদা হয়ে গেল, জিগজ্যাগ হয়ে গেল, ওকে হয়ে গেল। আচ্ছা এখন আমাদের আর এইটা এই পজিশন মতো জায়গায় রাখতে হবে আর কি। ঢেউটা পজিশন মতো জায়গায় রেখে আমাদের আরেকটা বৃত্ত নিতে হবে। সেই বৃত্ত সাইজ কত হবে? 330 হবে। আর একটা ইলিপস টুল মানে আরও একটা বৃত্ত নেব, সেটার সাইজ হবে 330। আচ্ছা 330 আর একটা নিই, এখানে আমাদের আর একটা ইয়ে দিতে হবে 330। তাহলে আমরা আবার আসলাম ইলিপস টুলে, ফাঁকা জায়গায় নেব না, এখান থেকে নিয়ে যাবো। ও ফাঁকা জায়গায় নিই, সমস্যা নেই। কত? 330 নিতে হবে। আগেরটা ছিল কিন্তু 300, এখন কিন্তু আমরা নিচ্ছি 330, কারণ ওইটা থেকে একটু বড় হবে আর কি। হাইটও হবে 330। তাহলে আমরা আর একটা রেক্টেঙ্গেল নিচ্ছি যার সাইজ ইলিপস নিচ্ছি যার সাইজ আছে 330, এই যে এইটা, ঠিক আছে। এখন এটাকে আমাদের এই যে এর মিডল পয়েন্টে বসাতে হবে। এই দুটো মিডল পয়েন্ট করবো কেমনে দেখি তো, সেন্টার করে এটা করলাম। হ্যাঁ হয়েছে। এই মানে এটারে এমন একটা পজিশনে, এটা তো আমরা বাইরে ইয়ে করে আসছি, আর আলাদা একটা নিচে। একটা আলাদা একটা রেক্টেঙ্গেল নিলাম যেটা 330 যা সাইজ, হ্যাঁ সরি ইলিপস নিলাম যা সাইজ আছে 330 কেন? এই আমাদের আগে যেটা নিয়েছিলাম সেটা সাইজ ছিল 300, এর থেকে এক সাইজ বড় 330। এখন এইটা তো এর পারে বসাতে হবে। এখন পারে আমরা যে টেনে নিয়ে এসে বসাই অ্যাকুরেট নাও হতে পারে। অবশ্যই এই যে এখনকার আধুনিক সফটওয়্যার এটা অ্যাকুরেট করা যায়, ওই যে এখানে মাঝখানে নিয়ে আসলে যে দেখাচ্ছে যে মাঝখানেই পড়েছে, ঠিক আছে। কিন্তু যদি এটা না দেখায় তো তাহলে তো আমাদের ওই যে ইয়েভাবে নিয়ে আসতে হতো, ওই অ্যালাইন করে নিয়ে আসতে হতো। তাহলে কী করবো? অ্যালাইন করে নিয়ে আসতে হলে এই দুটোকেই সিলেক্ট করতে হবে। এই দুটোকেই সিলেক্ট হলো, হওয়ার পরে এখন আমরা অ্যালাইন করবো এই দুটোকে। অ্যালাইন এখানে কী কী আছে? প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম। আর একটা কী করবো? ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এই যে এবার মাঝখানে আসছে। তোমার টেনে নিয়ে এসে করলেও হবে, কারণ টেনে নিয়ে আসলেও ওই সেন্টার তো দেখাচ্ছে। এটা আসলে আর অ্যালাইন করে নিয়ে আসলেও হবে। স্যার এটা কি পিছনে যাবে? আমার মনে হচ্ছে টেনে নিয়ে আসলেই ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। আমি যে টেনে নিয়ে এসে দিলাম তাও হলো। আচ্ছা আর একবার আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে। হ্যাঁ আর একবারও আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে।
এই ক্ষেত্রে আমরা এই সবগুলো অবজেক্টকে সিলেক্ট করব, একদম সবগুলো অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক মেক। এখন এই যে আমাদের নিচে নদীর ঢেউ এবং উপরে সূর্য, আমাদের নদীর উপরে সূর্যটা ভেসে আছে। ওই যে আমরা 0.30 বেশি নিচে এলাম, সেই বেশিটুকু এই যে এখানে ঢেউ মানে নদীর অতিরিক্ত অংশ। ঠিক আছে? স্যার একটা সমস্যা হয়েছে। হুম? সমস্যা হচ্ছে নদী কেউ আমারই গিয়ে ছোট, আপনার হচ্ছে বড়, ওই যে এই ভাইরও বড়, ঠিকই আছে। তবু বাইরে ছোট। আমার তো স্যার আমাদের যে মাঝখানে যে গ্যাপ করে রয়েছে সেই জন্য মনে করেন সমস্যা নাই জিনিস আচ্ছা, ওই একই কথা আর কি। এদের পাশে যে বেরিয়ে আছে না ঠিক কাহিনী আছে, জুম করেন দেখেন বড় আসবে না, স্যার তো জুম করা এটাও ঠিক আছে, বড় হয়েছে। জুম করেন আপনারা বড় ঠিক আছে, এর গ্যাপও ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আমাদের বিভিন্ন ফন্টের দরকার হয়, মানে বাংলা ফন্টের যে ফন্টগুলো আমরা সচরাচর সাধারণত আমাদের কম্পিউটারে থাকে না, ডাউনলোড করে নিতে হয় এবং ইনস্টল করে নিতে হয়। তো আমরা গুগলে গিয়ে সরাসরি লিখব যে বাংলা ফন্ট ডাউনলোড। এই যে বাংলা ফন্ট ডাউনলোড সরাসরি আমি গুগলে লিখলাম, লিখে সার্চ দিলাম। কারণ সার্চ আমাকে দিতে হবে এই কারণে যে আমরা বাংলা ফন্ট ডাউনলোড করতে চাই, এই কারণে সার্চ থেকে নিয়ে আসতে হবে। এটি কাজ করছে না, আমি আবার সার্চে আসি, এখানে লিখি বাংলা ফন্ট ডাউনলোড, এন্টার। মেবি নেটওয়ার্কের প্রবলেম হলে আবার এই সমস্যা হতে পারে। ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড দিয়ে সার্চ দিতে পারি। এখানে অনেকগুলো সাজেশনও কিন্তু দিচ্ছে যে এই সাজেশনগুলোতে গেলেও পাওয়া যাবে। তো আমি এখন ওই সাজেশন থেকে একটা আসলাম। এখন এখানে দেখো যে হাজার হাজার ফন্ট রয়েছে, যেসব ফন্ট আমাদের ওই যে ধরনের ফন্ট আমরা চাচ্ছি, তোমরা দেখানো যে অনেক সুন্দর সুন্দর ব্যানারে অনেক ফন্ট দেওয়া থাকে, তোমার কাছে মনে হয় যে এই ফন্ট ওরা কোথায় পেলো? তো ওরা তো ফন্টটা কোনো না কোনো জায়গায় ডাউনলোড করেছে। তো আমি এর ভিতরে আমার পছন্দ যেটা সেটাই নেব, দেখি। অনেক ফন্ট আছে, তো যেটা ভালো লাগবে সেটাই নিতে হবে আমাদের। আচ্ছা, প্রথম পেজ থেকে অনেক সময় একটা ফন্ট দেখি অনেক জায়গায় ব্যবহার করে এরা। দ্বিতীয় পেজ। আচ্ছা, এখানে একটা ফন্ট আমরা দেখছি একটু ভাঙাচোরা লেখা মতো দেখতে, আবার এই যে এটা একটা দেখছি। আচ্ছা, এইটাই সাপোজ আমরা ইয়ে করা যায়, আমার সময় বাংলা এইটা আমরা নেবো। এই ফন্টের নাম আছে আল আমিন সহচরী। এই ফন্টের নাম আল আমিন সহচরী। তার সব নাকের বোন না। এটা যদি ভালো লাগে এটা। আচ্ছা, এটাও নিতে পারি, এটা একটু ইয়ে আছে। না আছে এটা তো আচ্ছা, আরো পেজ আছে, 3 নম্বর পেজে যাই। ঠিক আছে, সমস্যা নেই। মানে এরকম ওয়েবসাইট রয়েছে হাজার হাজার, মানে শেষ নেই। আমরা তো একটা ওয়েবসাইটে ঢুকলাম। স্যার আরে সেটা ফন্ট তৈরি করে দিয়েছে স্যার এটা মাঝের কথা নেই। এইটা ভালো লেগেছে না, সুবর্ণ জয়ন্তী, এই তো রাইট, আমাদের সাথে মিলে গেছে একদম। তাহলে সাপোজ এটা আমরা নেব। এটা মানে আগের লেখা আছে। আচ্ছা, এটা ডাউনলোড করলাম। ওই যে কে যেন বলছিল যে মনে হয় দেখে যে এটা টাইপোগ্রাফিতে করা কিনা। তো টাইপোগ্রাফি তো খুবই কঠিন কাজ, মানে আঁকায় নিতে হয়। জি স্যার, আমি তো ওটাই বলছি। এখন তুমি আঁকে না নিয়ে তোমার তো এই কাজটা তো সহজে এখান থেকেই তো করতে পারছো। এই যে ডাউনলোড সুবর্ণ জয়ন্তী, এই যে এখন ডাউনলোড চাচ্ছে। আমি ডেস্কটপে সেভ করছি FN সুবর্ণ জয়ন্তী নামে, এটা সেভ হবে। এই যে সেভ হলো। এখন আমরা ডেস্কটপে এটা রয়েছে এখানে FN সুবর্ণ জয়ন্তী, এই যে এটা ডাবল ক্লিক করলাম, করে FN সুবর্ণ জয়ন্তীর মধ্যে আসলাম। ইউনিকোড, এখানে 2টা ওদের ইয়ে আছে, ভার্সন আছে, আমরা যে কোনো একটা নিতে পারি। প্রথমটাই নিয়ে দেখি কী অবস্থা। এটা আসলাম। এখন এটা যে ইনস্টল, দেখছো এই যে ইনস্টল হচ্ছে, এই দেখো এই ফোনটা কিন্তু ইনস্টল হয়ে গেল। তাহলে FN সুবর্ণ জয়ন্তী এটি ইনস্টল হয়ে গেল। 2টাই আমরা ইনস্টল দিতে পারি ইচ্ছা করলে, একটাই থাক, 2টাই আমি করতেছি না। এটা এয়ারওয়েজ টোটালি কিভাবে নিয়ে? এখন ইলাস্ট্রেটরের সাথে অটো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অটো অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা এখন টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখানে আমরা লেখা শুরু করবো আর কি।
এখন যখন লেখা শুরু করব তখন আমাদের ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। এখন আমরা কি ফন্ট দেব? FN সুবর্ণ জয়ন্তী। এখানে আমরা সার্চ করি কারণ স্যার, এত প্রথমে না ওইটা আমি গতদিনে ডাউনলোড করলাম সেইটা এটা এই যে সুবর্ণ জয়ন্তী FN সুবর্ণ জয়ন্তী আসেনি। ও মাই গড, একটু কাজ করছে না এর সাথে, এটার সাথে কাজ করছে না। আচ্ছা, আর একটা রয়েছে ওর সাথে, ওইটাও ইনস্টল দিতে হবে। তাহলে এইটা ইনস্টল দিলাম। ইনস্টল সবথেকে ভালো হয় যে কোনো প্রোগ্রাম ইনস্টলের পরে রিস্টার্ট দিলে ভালো হয়। হ্যাঁ, এই রিস্টার্ট না দিলে অনেক সময় এই ডিস্টার্বটাই হয়। আমরা আবার লিখি ইনস্টল হওয়ার পরে রিস্টার্ট দেওয়া উচিত, সেটা আমি বলছি। না দিলে যে এখন সমস্যা হচ্ছে ওই কারণে, রিস্টার্ট দিন এই কারণে। কি জানো, SUBO সুবর্ণ জয়ন্তী একটা রেগুলার কলাম। FN রিস্টার্ট দিলে মনে হয় কাজ করবে। যে গতদিন FN এর আরেকটা সফটওয়্যার আমি দিছিলাম, ইনস্টল দিছিলাম। এই যে নাফিসা আমি গতদিন দিছিলাম, মানে গত ক্লাসে। নাফিসারটা লিখে দেখি। স্যার একটা কাজ দেয় না স্যার। আচ্ছা, এই যে দেখছো, এটা কিন্তু ওদের ওখান থেকে ডাউনলোড করা, এটা নাফিসা ফন্ট। ওই রিস্টার্ট দিলে তারপর কাজ করবে আর কি। হ্যাঁ, এখন কাজ করবে। এই ফন্টটা তো সচরাচর তুমি পাবা না, এটা তো তোমাকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে তোমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে বিষয়। তো আশা করছি তোমরা ভালো ফন্ট ব্যবহার করেই এটা তৈরি করবা। এক্ষেত্রে তোমরা ওই যে কিছু ওখান থেকে খুঁজবা যে কোনটা ভালো সব থেকে। আচ্ছা, আমি রেকর্ড থামাই দিলাম। ধন্যবাদ সবাইকে।